20 তারিখ ভোরে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম মায়াপুরের উদ্দেশ্যে। আমি প্রথমবার মায়াপুর যাচ্ছিলাম, তাই আমার উত্তেজনা ছিল আকাশ ছোঁয়া। তার ওপর আবার যাচ্ছিলাম সপরিবারে, সেটা তো উপরি পাওনা। আমাদের বাড়ি সোদপুর থেকে মায়াপুর প্রায় 122 কিলোমিটার। সোদপুর থেকে যাত্রাপথে প্রথম 6-7 কিলোমিটার বাদ দিলে বাকি পুরো রাস্তাটাই অত্যন্ত ভালো। আর ভোরবেলা অপূর্ব এই আকাশের সাথে যাত্রাপথের এত সুন্দর মেলবন্ধন যে চোখই ফেরানো যাচ্ছিল না। একটা গান আছে না, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আরে দাঁড়াও দাঁড়াও প্লিজ, এই গানটা শুনে কেউ চলে যেও না। তবে এত সুন্দর রাস্তাটা ছিল, তাই এই গানটার কথাই বারবার মনে পড়ছিল। তবে হ্যাঁ, পথ যদি না শেষ হতো মনটা তো ভরতো, কিন্তু এখন যা পেট্রোলের দাম, পকেট হতো গড়ের মাঠ। গান তো শুনছিলাম আর রাস্তাও দেখছিলাম, কিন্তু তাতে কি আর পেট ভরে? তাই জাগুলির পরে একটা দোকান দেখে পেট পুজোটা সেরে নিয়েছিলাম, চা আর ডিম টোস্ট দিয়ে। পেট পুজো সেরেই আবার যাত্রা শুরু মায়াপুরের দিকে। ওই দূরে দেখা যাচ্ছিল মায়াপুর ইস্কনের মন্দির। অবশেষে প্রতীক্ষা শেষ, পৌঁছে গেছিলাম মায়াপুর। সেই ছোটবেলায় মা বাবার সাথে নিয়েছিলাম রাধাকৃষ্ণের দীক্ষা। তখন হয়তো অতটা জ্ঞান ছিল না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে প্রায় অনেকবারই মনে হয়েছে যে মায়াপুর যাব, কিন্তু কখনো যাওয়া হয়নি। আমাদের বাঙালিদের একদিন ছুটি মানে মন্দারমণি নয় দীঘা, কিন্তু একদিনের ছুটিতে এরকম কাছে পিঠে রাধাকৃষ্ণের তীর্থস্থান মায়াপুরে আসাই যায়, বলো ঠিক কিনা? তাই এবারে ঠিকই করেছিলাম একদিনের জন্য যদি কোথাও যাই তো গেলে মায়াপুরে যাব। ওখানে পৌঁছেই দেখি পেয়ারা মাখা, ব্যাস আর কি, লোভ সামলাতে না পেরেই নিয়েছিলাম পেয়ারা মাখা। আর এটা খেতে খেতেই যাত্রা দিয়েছিলাম ইস্কনের মন্দিরের দিকে দুপুরের লাঞ্চের জন্য কুপন কিনতে। ওখানে অনেক রেস্টুরেন্ট ছিল ভালো ভালো, কিন্তু যখন মায়াপুর এসেছি আর ইস্কনের ভোগ খাবো না, তাও কি হতে পারে? মন্দিরে ঢোকার পথে এই মোরগঝুটি ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছিল, আর এমনভাবে সারিবদ্ধভাবে লাগানো হয়েছিল যে সেটার ক্লিপ নিতে আর বিরত থাকিনি। কুপন কেনার পর আমরা চলে গিয়েছিলাম হোটেলে একটু ফ্রেশ হতে আর চেঞ্জ করে নিতে। স্নান সেরে টিকিট হাতে দাঁড়িয়ে পড়েছিলাম ইস্কনের ভোগ আহারের লাইনে। লাইনটা অনেক বড় হলেও বেশিক্ষণ কিন্তু ওয়েট করতে হচ্ছিল না, লাইনটা তাড়াতাড়ি এগোচ্ছিল। তারপর চলে গেছিলাম যেখানে আহার করা হচ্ছিল, আহার কেন্দ্রে নিয়েছিলাম ভোগ আর বসে পড়েছিলাম খেতে। খাওয়া দাওয়ার পর সবার বাইরে এসে একটুখানি নিজেদের মতো ফটো তুলে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া সেরে আমরা চলে গেছিলাম টোটোতে করে সাইট সিন দেখতে। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on. এই মায়াপুরে কত দূর দূর থেকে মানুষেরা আসে, বিশেষ করে এই রাশিয়ানদের এত সুন্দর নাচ। ওখানে দেখে মনে হয় যেন নিজেই একটু নেচে উঠি। আচ্ছা,
যারা যারা মায়াপুরে গেছো, কার কার বলো তো এদের নাচ দেখে নাচতে ইচ্ছা করেনি? আমার তো ভারী মন চাইছিল, আর আমি একটু নেচেও ছিলাম, কিন্তু যেহেতু ফোন নিয়ে যাওয়া হয়নি, সেসব সুন্দর সুন্দর মুহূর্ত ধরে রাখাও যায়নি, তাই যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। সন্ধ্যা আরতি দেখার পর ওখান থেকে বেরিয়ে আবার হোটেলের পথে রওনা দিয়ে দিয়েছিলাম। আর যাবার পথে নিয়ে নিয়েছিলাম সাথে করে মায়াপুরের সেই বিখ্যাত ভেজ বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু সত্যি অসাধারণ ছিল। দিনটা শেষ হওয়ার সাথে সাথে মায়াপুর ভ্রমণটাও শেষ হয়ে গেছিল, তাই পরের দিন ভোরেই রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আর যাত্রাপথে খেয়ে নিয়েছিলাম একটু চা, আর সাথে প্রজাপতি বিস্কুট। এদিন ভেবেছিলাম ভোরবেলাও একটু ইস্কনের মন্দিরে যাব, কারণ ভোরবেলায় যে 5টা থেকে আরতিটা হয় সেটা নাকি অত্যন্ত সুন্দর হয়, দেখার মতো। দেখার তো ইচ্ছা ছিল, কিন্তু কেউই অত সকালবেলা ঘুম থেকে উঠতে পারেনি, কারণ আগের দিন অনেক ভোরে ওঠা হয়েছিল, আর সারা রাস্তার জার্নি সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, আর ঘুম থেকে ওঠা হয়নি, তাই আর যাওয়াও হয়নি। তাই রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির যাত্রাপথে। আমার এই ধরনের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে পাশে থেকো আর সাপোর্ট করো।